আপনি? আমি কে মানে? আরে আমি তোমার স্বামী। আপনি এত কালা কেন? ইয়ে মানে আমার তো আল্লাহ এরকম বানাইছে। তাই বলে এত কালা? হেই, আপনি সাবান দিয়ে গোসল করেন না? হ্যাঁ, কি কও এসব? আমি তো প্রতিদিনই গোসল করি। আসলে আমার গায়ের রংটা এরকম। আব্বা আমার কি সর্বনাশ করলো! এমন একটা কালা পোলার লগে আমার বিয়া দিল। আমারে তোমার পছন্দ হয় নাই, তাহলে বিয়ে করছো কেন? আমারে তো কেউ কয় নাই যে আপনি এত কালা। আমরা গরিব, আপনারা তো বড় লোক। এর লেগা মনে হয় আমার আব্বা আর আম্মা আপনার মতো একটা কালা বেটার লগে আমার বিয়া দিছে। তাতে আমার দোষটা কই কও? এখন তুমি কি চাও? দেখেন, আমি গরিব কিন্তু আমি সুন্দর। কি সুন্দর না আমি? হ, অনেক সুন্দর। আমার স্বপ্ন আছিল আমি একটা সুন্দর ছেলের বিয়া করব, তার লগে সারা জীবন সুন্দর করে সংসার করব। সে গরিব হোক তাতে আমার কোনো অসুবিধা নাই। এইসব তুমি কি কইতাছো? আমার তো মাথা মতো কাজ করতেছে না। আমি একটু ঘুমাই। এই, খবরদার, আপনি আমার লগে এক বিছানায় শুইবেন না। ঘুমাবো না মানে? তাইলে আমি ঘুমাবো কই? দরকার হইলে নিচে ঘুমাইবেন। এইসব মানুষ শুনলে কি কইব কও? যে যাই কোক, আপনি কইলাম আমার কাছে আইবেন না, খবরদার। নাইলে নাইলে কিন্তু আমি নিজের একদম শেষ করে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শান্ত হও, আমি যাইতাছি। কালা, এই কালা, 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 লামিয়া, ওঠো। লামিয়া, এই লামিয়া, এই লামিয়া উঠো। এই, কি হয়েছে? আপনি আমার কাছে আইছেন কেন? দূরে থাকেন। ভাবি এই ডাকতেছে। কালা, আচ্ছা শোনো, তোমার আমার মধ্যে যাই হয়েছে না কেন, তুমি কিন্তু কাউরে বুঝতে দিও না। আমি আপনার মতো কালার লগে ঘর সংসার করবো না। আচ্ছা তুমি যা চাও তাই হইব, কিন্তু দয়া করে আপাতত তুমি কাউরে কিছু বুঝতে দিও না। আমি তোমার কাছে হাত জোর করতেছি, আমার এই অনুরোধটুকু রাখো। ঠিক আছে, দরজা খুলেন। কালা, লামিয়া, ওঠো। কি ব্যাপার, দরজা খুলতে এত দেরি করলে যে? ভাবি তুমি কিছু বুঝো না। হ, আমি অনেক কিছুই বুঝি। লামিয়া, নাস্তা খাইতে আসো। আমি খাবো না, আমার খিদা নাই। ভাবি নতুন বউ তো ক্ষুধা কম, তুমি যাও, আমি আর নাইতেছি। আচ্ছা, সবাই তোমার বলে অপেক্ষা করতেছে, আসো। আচ্ছা। নাস্তা যদি না করতে চাও তাহলে তো সবাই মাইন্ড করতে পারে। আমার কিছু ভাল লাগতেছে না। আমার বাসায় নিয়ে যাবেন কখন? আচ্ছা কালকে নিয়ে যাবো না? না, আমার আজকেই নিয়ে যাইতে হইব। আমার দম বন্ধ হয়ে যাইতেছে। আচ্ছা ঠিক আছে, আগে ফ্রেশ হও, নাস্তাটা করি, তারপর আমি তোমার লয়ে যাবো না। আর শোনো, আব্বা আম্মা জানি কিছু বুঝতে না পারে, তাড়াতাড়ি ফ্রেশ হলো। আম্মা, তাহলে আমরা এখন যাই। যাওন নাই, কালই চলে আসিস। আচ্ছা ঠিক আছে লামিয়া, আব্বু আমার কাছ থেকে বিদায় নাও। আমি আসি। বৌমা, তুমি না আসা পর্যন্ত আমার বাড়িটা অন্ধকার হয়ে থাকবো। কি কো আব্বা, তাহলে কি লাইট আরো কটা জ্বালাই দিতে কমো? আরে এই লাইটে অন্ধকার আলোকিত হইব না। হ কালাম, লামিয়ারে সারা একদম বাড়িটা ফাঁকা ফাঁকা লাগবো। তুমি লামিয়ারে তাড়াতাড়ি লয়ে আইসো। বিআইনের জন্য ভালো দই মিষ্টি নিয়ে যাইস। বিআই বিআইনটা আমার সালাম দিস। আচ্ছা দিমনে, এখন যাইতেলে দেরি হয়ে যেতেছে। আহো কি ব্যাপার কালাম, শ্বশুর বাড়িতে যাও না লেগে এত উতলা হয়ে গেছো যে? ভাবি, নতুন বিয়ে করছি না, শ্বশুর বাড়ি ঘোরার তো মজাই আলাদা। ঠিক আছে যা, আইসা কিন্তু হানিমুনে যাবি। হানিমুনে? হানিমুনে কোন জায়গায় যাবো আব্বা? আরে তবু যেখানে মন চায় সেইখানে যাবি হানিমুনে। আমার তো কোনো আপত্তি নাই। আচ্ছা ঠিক আছে, আমি ওর লগে পরামর্শ করে তারপর তোমাকে জানাবো না। আচ্ছা। এখন যাই, দেরি হয়ে যেতেছে। লামিয়া চলো। মাইয়াটা গরিবের মাইয়া হইলেও সুন্দর আছে। মার্শাল্লাহ, আমার দুইটা বৌমাই সুন্দর। হ,
কিন্তু কবে যে আমি নাতি নাতনির মুখ দেখুম। আব্বা দোয়া করেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাই, আমি এই খুশিতে বাজার থেকে দুটো মিষ্টি খাই আসি। আমাকে জন্য আইনেন। আচ্ছা ঠিক আছে, আনন্দ যাও, ঘরে যাও। ওরে আমার মা। কিরে বান্ধবী কেমন আছিস? ভালো আছি। শুনলাম তোর নাকি অনেক বড় বাড়িতে বিয়ে হয়েছে। হ, উনি কে? আমি কালাম। আমার জামাই বাড়ির কামের লোক। তোর জামাই আসে নাই? উনি তো বড় ব্যবসায়ী, ব্যবসার কামে বাইরে গেছে, তাই আমার লগে কামের লোক দিয়ে দিছে। আচ্ছা তুই আর বাড়িতে যা, পরে কথা বলবো। আইসে যা। আইছিলে ব্যাগ নিয়ে আসো। এই শুনেন, আপনার মতো কালা যে আমার জামাই, এটা যেন কেউ বুঝতে না পারে। জি আচ্ছা। চলে আইছো? দুলা ভাই কেমন আছেন? অনেক অনেক ভালো আছি। দেন ব্যাগটা আমার কাছে দেন। না না থাক, আমার ব্যাগ টানার লিগে লই আইছে, রাখি আমি। ব্যাগ টানার জন্য মানে? এত বড় লোক দুলা ভাই, ব্যাগ টানবেন? দেন আমার কাছে দেন। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার শরীরটা কেমন? আলহামদুলিল্লাহ বাজান, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। লামিয়ার মা, দেখো জামাই আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আমি ভালো আছি। তুমি ভালো আছো বাজান? আর তোমার আব্বা আম্মা কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, আপনার দোয়া সবাই ভালো আছে। কি রে লামিয়া, তুই কেমন আছোস? কালা জামাইয়ের লগে বিয়া দিয়ে আবার জিগাইতাছো কেমন আছি। জামাই বাবাজি, তুমি কোনো কিছু মনে করো না। না না আম্মা, আমি কিছু মনে করি নাই। সাদিয়া, জামাইরে ঘরে নিয়ে যা। দুলা ভাই চলেন ঘরে চলেন। তুমি ঘরে যাও, আমি একটু পড়াইতেছি। আমি আব্বার লগে একটু কথা কমো। আব্বা, আপনার শরীরের অবস্থা কেমন? বাবাজি, আমার এখন বয়স হয়েছে, এই বয়সে অসুখ বিসুখ ছাড়তেই চায় না। অপেক্ষা আছে কবে আল্লাহ ডাক দিব। আল্লাহ ডাক দিলে আমি চলে যাবো। কিন্তু আমি তো আপনারা যাইতে দিব না। দেখো দেখি জামাইয়ের কথা, আল্লাহর তরফ থেকে ডাকাইলে কেউ কি না যায় পারে? হুম, আমি তো আমার বাপরে মরতে দিব না। যত টাকায় লাগুক না কেন, আমি চিকিৎসা করব। বাবারে, তুমি যে কইছো তাতে আমি খুশি। আব্বা, আমি তো আপনার ছেলের মতোই, কোনো কিছু নিয়ে আমার কাছে লজ্জা পায় না। আব্বা, আমি কি ভুল কিছু বলে ফেললাম? আপনার মনে কষ্ট দিয়ে ফেলাইছি না? না বাবা, খুশিতে আমার চোখ দিয়ে পানি হাইতে পড়ছে। আমার মায়া এত ভালো একটা জামাই পাইছে, গর্বে আমার বুকটা ভরে যেতেছে। মাছা দিয়া জামাই নিয়ে ঘরে যা। চলেন দুলা ভাই। এটা করো তো, আমি লইতেছি। চলো। এই যে কি হয়েছে তোর? তোমরা আমার এমন কালাপোলা লগে বিয়া দিছো কেন? আপু, তুমি দুলা ভাইরে কালো বলতেছো? দুলা ভাই কত বড় ঘরের পোলা। বড় লোক ধুয়ে কি আমি পানি খামু? আমার এই জামাই পছন্দ হয় নাই। আরে আস্তে কো, জামাই তো শুনবো। শুনলা আমার কি? আরে তোর মতো গরিব মাইয়ার যে এই জামাই বিয়ে করছে, তোর তো রাজ কপাল। এমন কপাল আমার চাই না। আপু, সারা গ্রাম তোমারে নিয়ে গর্ব করতেছে যে তোমার কত বড় ঘরে বিয়ে হয়েছে। সবাইরে গিয়া ক আমি এমন বড় ঘরে ফিরা যাবো না। এমন কথা মুখে আনিস না, আমরা গরিব মানুষ, তোর কেডা বিয়ে করবো কো? দরকার হলে আমি সারা জীবন একা একা থাকবো, তারপরও আমি এমন জামের সংসার করবো না। মনটা চাইতেছে তোর ইচ্ছা মতো চলাই। মারো, মাইরা ফালাও, আমারে মাইরা কাইটটা ফালাইলেও না আমি এমন কালা জামাইয়ের সংসার করবো না। আম্মা, এখন কি করবা? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কি করব এই সমাজের মধ্যে, আমি কেমনে মুখ দেখাবো? আব্বা শুনলে কি হইব? তোর বাপে যদি শুনে এসব কথা, তোর বাপে তো মরে যাইছে বাবা।
এই, আপনি এখনো যান না কেন? আব্বা অসুস্থ, আব্বার চিকিৎসাটা করে তারপরে চলে যাবো। আপনি কি ভাবছেন আপনার মতলব আমি কিছুই বুঝি না? মতলব? আমার আবার কিসের মতলব? আব্বার চিকিৎসা করে আমার মন গলানোর চেষ্টা করতেছেন? লামিয়া, এইসব তুমি কি কইতাছ? মানুষটা অসুস্থ, তার তো চিকিৎসা দরকার। কোনো দরকার নাই, আপনার আমি সহ্য করতে পারতাছি না একদম। আপনি চলে যান। লামিয়া, এইভাবে সংসারটারে ভাঙ্গা দিবা? এই, আপনি আয়নায় নিজের চেহারা দেখছেন? হ্যাঁ, আমার লগে আপনার যায়? আমার পায়ের জুতা হওয়ার যোগ্যতাও তো আপনার নাই। আপনি আপনি আমার জীবন থেকে চলে যাবেন। আপনারা দেখলে আমার ঘৃণা লাগে। ফুক। লামিয়ার মা, মানুষের গায়ের রং কি সব? আমাদের মতো গরিব মানুষদের এমন জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। ভাগ্যগুণে মানুষ এমন জামাই পায়। এই কথা তো আমি বুঝি, আপনি বুঝেন, কিন্তু আমাকে মাইয়া তো বুঝে না। লামিয়া কই? এই লামিয়া, এদিকে আয়, তোর বাবাই ডাকে। কি কইবা কও? মারে, এইসব আমি কি শুনতাছি? তোমরা আমারে ঠকাইছো। বড় লোক দেখা একটা কালা পোলার লগে আমার বিয়া দিছো। মারে, কালা হইলেও পোলাটা বালা। আমি একটা সুন্দরী মাইয়া, এমন একটা কালা জামাই সংসার কেমনে করবো? মারে, একটু মানাই নে না। তোমরা লাগলে আমারে মাইরা ফালাও, তাও আমি ওই কালা বেটার সংসার করতে পারবো না। তুই এসব কি কইতাছিস মা? এই কালা জামাইরা আমি একদম সহ্য করতে পারতাছি না, ওরা আমার পছন্দ না। লামিয়ার মা, আমার সব শেষ, আমার সব শেষ হয়ে গেছে লামিয়ার মা। এই যে, আপনার কি হয়েছে? আপনি কি খুব খারাপ লাগতেছে? আমার বুকের ব্যথাটা আরো বাড়ছে, আমার খুব খারাপ লাগতেছে। তোর কাঁদনে তোর বাপে বলবো, জামাই কইছিল তোর বাপের চিকিৎসা করব, ভালো করে তুলবো, কিন্তু তুই তা হইতে দিলি না। তোমাগো জামাই আমারে পাওয়ার লেগে তুমি করে লোভ দেখাইছে, আর তোমরা পাগল হয়ে গেছো। লামিয়ার মা, ওরে ওরে তুমি একটা জোরে থাপড় দেও। লামিয়ার মা, আমি এমন একটা বেয়াদব মেয়ে জন্ম দিছি, এমন মেয়ে আমার দরকার নাই। আমি আর বাঁচতে চাই না লামিয়ার মা, আমি আর বাঁচতে চাই না। সাদিয়া, হাতটা ছাড়ো। হাত ধরলে সমস্যা কি? আপনি তো আমার ভাইয়ের মতো। আরে মানুষ দেখলে কি কইব? বোন ভাইয়ের হাত ধরতে পারে না? ওই যে মানুষের কাছে হাত ছাড়ো। আরে এটা তো বর্ষা। কি রে সাদিয়া, কই যাস? দুলা ভাইয়ের লয়ে বাজারে যাইতেছি। দুলাভাই মানে? উনি নাকি লামিয়ার জামের বাড়ির কাজের লোক? কি বলতেছো এইসব? উনি ঠিক কথাই কইছে, চলো তো। লামিয়া তো এটাই কইলো, উনি নাকি লামিয়ার জামের বাড়ির কাজের লোক। মিছা কথা বলছে, উনি লামি আপুর জামাই। আমি আমার লোক এত বড় মিশা কথা কইলো, আজকেই ওর খবর আছে। তুমি আমার পরিচয়টা কেন দিতে গেলা? যা সত্যি তাই বলছি। এখন যে তোমার বোনের সাথে যে ঝগড়া করে। সত্যি বলতে ভয় কিসের? আপু আপনার পছন্দ না করলেও আমরা সবাই আপনার অনেক পছন্দ করি। সাদিয়া, তোমরা সবাই কত ভালো, লামিয়া যে কেন আমরা বুঝলো না। দুলা ভাই বাদ দেন তো। চলো। আই লামিয়া শোন। কি কবি ক? তুই আমার লাগে মিশা কথা কইছিস কেন? ওই লোকটা নাকি তোর জামাই লাগে। তোর এই কথা কে কইছে? সাদিয়া কইছে। দেখোস না জামাই কত কালা, দেখতে কেমন লাগে, পরিচয় কেমনে দিমু? তাই বইলা কাজের লোকের পরিচয় দিবি? জামাই কিছু মনে করে নাই? করলেই কি, আমি তো ওর সংসার করবো না। তোকে বিয়ে হয়ে গেছে, আর তাছাড়া কি গায়ের রঙই সব? আমার ভালো লাগে না, পছন্দ হয় না, কি করবো ক? সেটা বিয়ার আগে না করতি? আব্বা আম্মা বড় লোক দেখা ওর পরিচয় গোপন রেখে আমার লগে বিয়া দিছে। সা হয়েছে মাইনালো। কোনোভাবেই সম্ভব না। তাইলে আমি কি করবি? ওর আমি ডিভোর্স দিব। তুই যা ভালো মনে করস তাই কর, কিন্তু আমার কাছে মনে হয়েছে মানুষটা অনেক ভালো। আমার কাছে ভালো মনে হইতেছে না। ভাগ্যে যা ছিল তাই হয়েছে, মাইনালো, সুখে থাকবি। সারা জীবন কষ্টে থাকলেও এই জামাই আমি মানবো না। আম্মা,
আম্মা দেখো দুলাভাই কত বাজার আনছে। এই আমার কথা কর দরকার নেই। আপনি এত বাজার আনছেন, আপনার কথা কমো না কেন? এইগুলোর এমন কি বাজার? আমগো মতো গরিবের ঘরে এই বাজার অনেক কিছু। কি রে সাদিয়া, ডাক্তারছিস কেন? দেখো দুলাভাই কত বাজার আনছে। বাবাজি, কেন তোমার এতগুলি টাকা খরচ করতে গেলা? আম্মা কি যে কন, এইগুলোর এমন কি বাজার? ধরেন রান্না করেন, সবাই মিলে একসাথে খাবো। যাও আম্মা রান্না করো, আব্বা কাল থেকে না খায় আছে। আম্মা লজ্জা পাইতেছো কেন? দুলাভাই তো আমাদের পরিবারের মানুষ, আমার ভাইয়ের মতো, তার থেকে লুকায় কি হইব? হ আম্মা, এইগুলো নিয়ে আপনি একদমই লজ্জা পান না। আমি তো আপনার পোলার মতো, যে কোনো সমস্যা হলে আমারে জানায়েন। আমার মাইয়া লামিয়া কেন বুঝে না? দোয়া করেন, ও খুব তাড়াতাড়ি সব বুঝে দেবে। আম্মা এই বাজার ফালাও। আপু এবার কিন্তু বাড়াবাড়ি হইতেছে। ওর মতো কাইল্লা জামাইয়ের বাজার ঘরে তুলবা না। একটা চট দিয়ে দাঁত ফালা দিবি তখন। এই আপনার আমি যাইতে কইছি না? আপনি কোন আশায় এখনো দাঁড়ায় আছেন? জানাম গো বাড়ি থেকে। তুই বাড়ির থেকে বাইর হ, জামাই কোথাও যাবে না। হ্যাঁ আপা, দুলাভাই কোথাও যাইব না। মাশাল্লাহ মাশাল্লাহ, আজকে আমাদের বাড়িতে অনেক কিছু রান্না হয়েছে। অনেকদিন পর আমাদের বাড়িতে এত কিছু রান্না হইল। মাছ গোস্ত এগুলি সব কিছু জামাই বাবাজি বাজার করছে। কি গো, জামাই বাবাজি বাজার করছে? হ্যাঁ, আহ, এমন স্বর্ণের টুকরা জামাই কয়জনের আছে কো? কি ব্যাপার লাম, উঠে গেলে কেন? খাইবা না? আপনিই খান, আমার আর খাওয়া লাগবে না। বাবাজি বসো তুমি। বাবাজি, লামিয়ার কথা তুমি কোনো কিছু মনে করো না। লামিয়া মা, দেও দাও বাজানটা খাওয়ান দাও। বাবা এখানে আসো। সাদিয়া, তুমি অবশ্য একসাথেই খাই সবাই। কি ব্যাপার, খাইলা না যে? আমার ইচ্ছা হইছে তাই খাই নাই। আপনার কোনো সমস্যা? রাগ করতেছ কেন? আপনি আমগো বাড়ি থেকে যান না কেন? আব্বা আম্মা কষ্ট পাইব, তাই যাইতাছি না। আর এখন যদি চলে যাই তাহলে তারাও ভাববা আমি তোমার মতোই। ও, আপনি মনে হয় খুব মহৎ মানুষ। আচ্ছা ঠিক আছে, কালকে সকাল হইলেই চলে যাবো, তাও রাগ করো না। এই, 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 কি হয়েছে? আপনি খাট উঠতেছেন কেন? কেন ঘুমাবো না? না, আপনি আমার লগে শুইতে পারবেন না। কালকে আমি যেতে ঘুমায় ঠান্ডা লেগে গেছে, এখন যদি আবার ঘুমাই তাহলে তো অসুস্থ হয়ে পড়ো। আপনি মইরা যান, তাতে আমার কি? আমরা তো স্বামী স্ত্রী, আমি খাটের এক কোণায় যে শুয়ে থাকুম। আমি তোমার কথা দিতেছি, আমি তোমার কোনো বিরক্ত করুম না। এই কালা, তুই কি আমার বোকা মনে করছ? হ্যাঁ, আমার বাপ মা তোরে ভালো মনে করলেও আমি না তোরে ভালো মনে করি না। কালকে সকালে উঠা সোজা তোর বাড়ি চলে যাবি, নাহলে কিন্তু তোর খবর আছে। এখন এই পাটি লয়ে নিচে শুয়া পড়।